গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ছবিটি নিছকই ফিলিস্তিনিদের একটি শরণার্থীদের তাঁবু শিবিরে হামলার এআই দ্বারা তৈরি করা ছবি। তবে ছবিটিতে লেখা অল আইজ অন রাফা স্লোগানটি সকলের যেমন নজর কেড়েছে এবং একই সাথে বিশ্বের মানুষের মনে আবেগের উত্তাল ঢেউ তুলেছে। স্লোগানটি প্রথম প্রচার হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। পোস্টটি এ পর্যন্ত প্রায় 50 মিলিয়ন বার শেয়ার হয়েছে। এক কথায় সারা বিশ্বের শান্তিকামী মানুষ যারা রাফা শহরে চলমান আগ্রাসনকে থামাতে চায় এবং সেখানে বসবাসরত মানুষদের স্বাধীনতা পাওয়ার অধিকারকে সমর্থন করে, তারাই এই বাক্যটি পোস্ট করেছে। তবে জানার আগ্রহ জাগতে পারে যে অল আইজ অন রাফা ট্রেন্ডিংয়ে পরিণত হলো কিভাবে। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান আগ্রাসন এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী মনোযোগ এবং পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই ছবিটি হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে। সময় যতই গড়াচ্ছে ততই যেন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে পোস্টটি। এই পোস্টটি একদিকে যেমন সারা বিশ্বের মানুষের ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ প্রকাশ করছে, অন্যদিকে যারা এই সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না, তারা এই ছবি শেয়ার করার মাধ্যমে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তাদের নিন্দা ব্যক্ত করতে পারছেন। বিবিসি আরবিক প্রথম এই ছবির উৎস খুঁজে বের করে এবং জানায় এটি মালয়েশিয়া থেকে পোস্ট হওয়ার পর দ্রুতই 50 মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করেছে। এর মধ্যে আছে ভারত, পাকিস্তান ও পুয়ের্তো রিকোর অনেক তারকাও। এই ছবি এবং স্লোগান ভাইরাল হয় যখন দক্ষিণ গাজা শহর রাফাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয় এবং তাতে আগুন ধরে যায়। মুক্তিকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জায়নবাদী ইসরায়েলিদের ওই বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। আরও শতাধিক মানুষ আহত, পুড়ে যাওয়া, এমনকি শরীরে বোমার আঘাতের চিকিৎসা নিচ্ছে এখনও। রাফার ক্যাম্পে ইসরায়েলের হামলার পর এই স্লোগানটি নেওয়া হয় মূলত দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকনের একটি উক্তি থেকে। গত ফেব্রুয়ারিতে পিপারকনের সাংবাদিকদের বলেন যে অল আইজ অন রাফা বা আমাদের সবার চোখ এখন রাফার দিকে। তিনি এর মাধ্যমে রাফাতে হামলার পরিকল্পনা করা ইসরায়েলি সেনাবাহিনীকে একটি সতর্কতার বার্তা দেন। পিপারকন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি বলেন, তার শঙ্কা যদি ইসরায়েলি সেনারা ব্যাপক আকারে রাফাতে অভিযান চালায় তাহলে একটা অকল্পনীয় দুর্ভোগ নেমে আসবে। এরপর থেকেই পিপারকনের বলা ওই কথাটা অন্য কর্মকর্তা ও অ্যাক্টিভিস্টরা বারবার ব্যবহার করে আসছিলেন রাফাতে ইসরায়েলি অভিযানের বিরোধিতা করতে ও তাদের উদ্বেগ জানাতে। এরপর অল আইজ অন রাফা এই স্লোগানটি ব্যানারে লিখে দেশে দেশে বড় বড় শহরগুলোতে প্রতিবাদের অংশ হিসেবে ব্যবহার করতে দেখা যায়। বিভিন্ন দেশের তারকাদেরকেও ওই ভাইরাল হওয়া ছবিটি নিজের ভেরিফাইড ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করতে দেখা যায়। তাদের মধ্যে আছেন পপ শিল্পী রিকি মার্টিন, তুরস্কের অভিনেত্রী তুবা বায়োগুস্তান, ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং সিরিয়ার অভিনেত্রী কিন্দা আলুশো। ই-মার্কেটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনসালটেন্ট মাহের নামারি বিবিসি আরবিককে বলেন, যে কারণে তিনি প্রথম দেখাতেই এটাকে এআই দ্বারা চিত্রিত ছবি হিসেবে বুঝতে পারেন সেটা হলো ছবিটা দেখতে ঠিক বাস্তবসম্মত নয়। এই ছবিতে রাফার কোনো আসল জায়গা দেখানো হয়নি। ছবিটিতে একটা বিরাট মরুভূমি, অনেকগুলো তাঁবু টাঙানো, একটা বড় শিবির, সেই সঙ্গে ওই লেখাটা অল আইজ অন রাফা। নামারি জানান, এটি যখন ব্যাপক আকারে শেয়ার হতে থাকে তখন ইনস্টাগ্রামের একটি ফিচার অ্যাড ইয়োরস এতে ব্যবহার করা হয়। ফলে মাত্র 2টি ক্লিকেই ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারে, যা এই প্রচারণায় মিলিয়ন মিলিয়ন মানুষকে খুব সহজে যুক্ত করে নেয়।